হালেলুয়া, হালেলুয়া। পিতা পরমেশ্বর ধন্যবাদ। মহান প্রভু যিশুর নামে আজ যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব, ক্রোধ সম্পর্কে যিশুর শিক্ষা। রাগ সম্পর্কে যিশুর শিক্ষা। তোমরা শুনেছ ও তোমাদের পিতৃপুরুষের কাছে বলা হয়েছিল নরহত্যা করো না। আমরা যদি যাত্রা পুস্তকে দেখি, ওখানটায় লেখা আছে 10 আজ্ঞার মধ্যে নরহত্যা করো না একটা আজ্ঞা আছে। আর কেউ নরহত্যা করলে তাকে বিচারালয়ে তার জবাবদিহি করতে হবে। কিন্তু 22 পদে বলছে, কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ কোনো লোকের প্রতি ক্রুদ্ধ হয়, প্রভু যিশু বলছে যে যদি কেউ কোনো লোকের প্রতি রাগ করে, রেগে যায়, বিচারে তাকে তার জবাবদিহি করতে হবে। ঈশ্বরের কাছে বিচারে তাকে জবাবদিহি করতে হবে। নরহত্যা করা রাগ করা পাপের বরাবর। রাগ করা নরহত্যা করা পাপের বরাবর। আর কেউ যদি কোনো লোককে বলে ওরে মূর্খ অর্থাৎ নির্বোধ, তবে তাকে ইহুদি মহাসভায় সামনে তার জবাব দিতে হবে। কেউ যদি কাউকে বলে তুমি পাষণ্ড, তুমি তাকে নরকের আগুনই তাকে জবাব দিতে হবে, তার জবাব দিতে হবে। তার মানে আমরা আজকে অনেক সময় বলি প্রভু যিশুকে গ্রহণ করেছে মানে ও মূর্খ। ঈশ্বরের কাছে এর জবাব দিতে হবে, কে মূর্খ কে শিক্ষিত। আজ অনেক মানুষ অনেক জ্ঞান অর্জন করেছে, কিন্তু সত্য ঈশ্বরকে বা সত্যকে জানেনি। মানুষ সেই শয়তানের আন্ডারে ফেঁসে গেছে। আজ এত জ্ঞান অর্জন করার পরেও সেই পাথরকে এখনও ঈশ্বর বলছে, সেই কাঠ খড় ইঁদুর সাপ ব্যাঙকে ঈশ্বর বলছে, গরু বাছুর ছাগলকে ঈশ্বর বলছে, কিন্তু সৃষ্টিকর্তা ঈশ্বর একমাত্র তিনি আছেন। এই জন্য আমাদেরকে বলছে, মন্দিরের যজ্ঞ বেদির সামনে নৈবেদ্য উৎসর্গ করার সময় যদি তোমার মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো অভিযোগ আছে, তবে সেই নৈবেদ্য যজ্ঞবেদীর সামনে রেখে চলে যাও। প্রথমে গিয়ে তার সঙ্গে সে বিষয়ে মিটমাট করে নাও, পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। আজ ঘটা করে মানুষ সব কিছু করছে, কিন্তু ভাই ভাইয়ের সঙ্গে আজকে গণ্ডগোল। ভাই ভাইয়ের সঙ্গে কথা বলছে না, ভাই ভাইকে ধরে মারছে, জমিন জায়গা নিয়ে ঝগড়া করছে, ঘর বাড়ি নিয়ে ঝগড়া করছে। এদিকে বলছে যে আমি ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করছি, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে নৈবেদ্য উৎসর্গ করার আগে ভাইয়ের সঙ্গে সে কি মেলমেলাপ করেছে? ভাইয়ের সঙ্গে সে কি কথা বলেছে? ভাইয়ের সঙ্গে সে কি সমস্ত রাগ হিংসা সমস্ত পাপের ক্ষমা করেছে? প্রভু যিশু বলছেন, তোমার শত্রু যদি তোমার বিরুদ্ধে মামলা করতে চায়, তবে আদালতে নিয়ে যাবার সময় পথেই তার সঙ্গে তাড়াতাড়ি মিটমাট করে ফেলো। তা না হলে সে তোমাকে বিচারকের হাতে তুলে দেবে, বিচারক তোমাকে রক্ষীর হাতে দেবে, আর রক্ষীরা তোমার কারাগারে পাঠাবে। আমি তোমায় সত্যি বলছি, সেখান থেকে তুমি ছাড়া পাবে না, যতক্ষণ না তোমার দেনার শেষ পাওনাটি চুকিয়ে দাও। তাহলে আমাদের সমস্ত পাপের ক্ষমা একমাত্র প্রভু যিশু আছে। তাই প্রভু যিশুর একদিন বিচার করবে, ঈশ্বর একদিন বিচার করবে। সেই বিচারের দায়ে পড়ার আগে আমাদেরকে সমস্ত পাপের ক্ষমা পেতে হবে। প্রভু যিশুই হচ্ছে একমাত্র পাপের ক্ষমা, যে তিনি ক্ষমা করেছেন আমাদেরকে। আমরা যেন প্রত্যেকে প্রভু যিশুকে গ্রহণ করি পাপের ক্ষমার জন্য। প্রভু আশীর্বাদ দিক প্রত্যেক সন্তান। এই পৃথিবীতে যত মানুষ আছে, ভাই ভাইয়ের সঙ্গে ঝগড়া গণ্ডগোল মারামারি নরহত্যা সব কিছু ছেড়ে প্রভু যিশুর কাছে আসো। মদ নেশা বিড়ি গাঁজা সব কিছু ছেড়ে সে প্রভু যিশুর কাছে আসো। আজ মানুষ সব কিছু করছে, কিন্তু মানুষের মধ্যে হিংসা ঝগড়া রাগ ব্যভিচার চুগলি ঘৃণা এই সমস্ত জিনিস ত্যাগ করছে না। প্রভু এই জিনিসগুলোই ত্যাগ করতে বলেছে। তাই মানুষ যখন যিশুকে গ্রহণ করে আর অন্যেরা তার উপরে রেগে যায়, কারণ সে কী করেছে না, মন্দ থেকে দূরে সরে গেছে। সেই মন্দ থেকে দূরে সরার কারণে মন্দ যাদের মধ্যে আছে তারা হিংসা করছে, ঝগড়া করছে, তাড়না করছে। আজ আমরা যেন প্রত্যেকে সেই প্রভু যিশুর কাছে আসি, ক্ষমা চেয়ে নিই, আর আমার ভাইকেও ক্ষমা করি এবং প্রত্যেক ব্যক্তিকে যেন ক্ষমা করতে পারি।
প্রভু যিশুকে ধন্যবাদ, পিতা পরমেশ্বরকে ধন্যবাদ, মহাপ্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমেন, হালেলুয়া।